ভাবি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তো যাও না। কে তোমাকে আটকে ধরে আছে? আর শোনো, পায়েস আছে, সেটা কি তোমাকে প্যাকেটিং করে দেব? না ভাবি, লাগবে না, থাক। কি রে, তোর ভাবি তোকে কি দিল? সেটা বলার জন্যই তো ভাবির কাছে যাচ্ছিলাম, কিন্তু ভাবি আমাকে বলল যাচ্ছ তো যাও না, কে তোমাকে আটকিয়ে ধরে আছে। এই কথাটা আমার অনেক খারাপ লেগেছে মা। কি, তোর ভাবি তোকে কিছু দেয়নি আর এই কথা বলেছে? দাঁড়া, আমি দেখতেছি। আরে মা, এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? সে কি করে পারে তোকে খালি হাতে ফেরাতে? সে তো তোকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, তাই না মা? প্রত্যেকবার আসলেই তো তোমরা আমাকে কিছু না কিছু দাও, এবার না হলে থাক। থাকবে কেন? সে কি করে পারে এমন করতে? আমি আমার ননদকে এখন পর্যন্ত খালি হাতে ফেরাইনি, আর সে তার এই বাড়ির বউ হয়ে কিভাবে পারে তোকে খালি হাতে ফেরাতে? দাঁড়া, আমি দেখছি। হ্যালো ভাবি, আপনি এখানে আসলেন, তো আপনাকে তো কিছুই দিতে পারলাম না, সে কারণে বিকাশে 5,000 টাকা দিয়ে দিয়েছি। সেই টাকাটি তুলে আপনি কিছু কিনেন এবং বাবুদের কিছু কিনে দিয়েন। আর ভালো থাকবেন ভাবি। কি হলো মা, ভাবির সাথে কথা হলো? সেটা তো বলতে গিয়েছিলাম, গিয়ে দেখছি যে তার ভাবিকে 5,000 টাকা বিকাশ করে দিচ্ছে, আর তোর বেলায় নাই। দাঁড়া, আমার ছেলে আসুক, আজকে তার ব্যবস্থা আমি করব। আরে মা, বাদ দাও তো, এবার না হলে না দিলে সমস্যা কি? প্রতিবার তো দাওই, তাই না? কেন বাদ যাবে? আজকে তার ব্যবস্থা আমি করবই। নিজের ভাবির বেলাতে টাকা জুটছে আর আমার মেয়ের বেলাতে জুটছে না। দাঁড়া, তোর ভাইয়া আসুক, আজকে তার একটা ব্যবস্থা আমি করবই। আপা, কই? এই তো ভাবি। কি হয়েছে, কিছু বলবেন? না মানে, এই যে এখানে কিছু জিনিস আছে বাচ্চাদের জন্য, এখানে নেন। ভাবি, এগুলো দরকার কি ছিল? হ্যাঁ, দরকার ছিল। আর আপনার ফোন নাম্বারটা দেন, আপনাকে বিকাশে আমি 5,000 টাকা সেন্ড করে দিই। আপনি আমার ছেলের জন্মদিনে আসছেন, আপনাকে কিছুই দেওয়া হয়নি আর তেমন সময়ও দেওয়া হয়নি, তো আপু সেই কারণে রাগ করেন না, নাম্বারটি দেন। আরে ভাবি, আচ্ছা লাগবে না। আরে, এটা আগে থেকেই সবার জন্য ঠিক করা ছিল আপা। আপনি আপনার নাম্বারটা দেন, আপনাকে সেন্ড করে দিই। হ্যাঁ আপা, দেখেন তো গিয়েছে কি। হ্যাঁ ভাবি, আসছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আবার আসবেন। দেখছো মা, আমরা শুধু শুধুই ভাবিকে খারাপ ভাবছিলাম। আসলে কথাতে নেই, যে যেমন সে সেমনই ভাবে অন্যকে, ঠিক তেমনই আমরা করলাম। ঠিক বলেছিস মা, আমার বৌমা অতটাও খারাপ না, আমরা শুধু শুধুই তাকে ভুল বুঝতেছিলাম। হ্যাঁ মা, ঠিক বলেছো। শুধু শুধু 5,000 টাকা চলে গেল। সঠিক সময়তে শাশুড়িকে দেখতে পেয়েছিলাম, না হলে ভাবিকে 5,000 টাকা দেয়া দেখলে এই সংসারে কতটা যে ঝামেলা করতো।